আচ্ছা, আমরা এই ভিডিওতে সলভ দেখার চেষ্টা করব জাহাঙ্গীরনগর এই ইউনিটে 2019-20 সালের কোশ্চেনের ম্যাথের পার্টটা। ঠিক আছে, তো ম্যাথে টোটাল প্রশ্ন ছিল 20টার মতো। ঠিক আছে, তো আমরা এখানে সবগুলো সলভ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটাকে আমরা সবাই জানি যে কি জাহাঙ্গীরনগর অনেকগুলো ইউনিটে পরীক্ষা হয়, প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আলাদা হয়, সেট কোডও আলাদা হয়, সবকিছু। তো এটা অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা সেট নিয়েছে। ঠিক আছে, তো আমাদের এখানে ম্যাথ 16 শুরু হইতেছে 16 থেকে। ঠিক আছে, 16 নাম্বার প্রশ্ন আমাকে কি বলা হয়েছে আমরা একটু সলভ করার চেষ্টা করবো। আমি এতদিন ভিডিও দিতে পারি না কারণ পরীক্ষা চলতেছিল, এই কারণে ভিডিও দেওয়া অফ ছিল। ঠিক আছে, ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে দিব, পরীক্ষা শেষে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো আমরা 16 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। আমাকে 16 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, x² - 3x + 5 = 0। এই সমীকরণে মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? ঠিক আছে, তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি রকম, x² - কত 3x + 5 = কত 0। তো তোমাকে বলছে এই সমীকরণে মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত হবে। তো আমরা জানি যে এটা কয় ঘাতের সমীকরণ, এটা একটা দ্বিঘাতের সমীকরণ। আর দ্বিঘাতের সমীকরণে মূল কয়টা হবে, দুইটা। এক ঘাতের সমীকরণে মূল হয় কয়টা, একটা। ত্রিঘাতের সমীকরণে মূল কয়টা হয়, তিনটা। তো এটা যেহেতু দ্বিঘাতের সমীকরণ, মূল কয়টা হবে, দুইটা। তো আমি মূলগুলোকে ধরে নিলাম কি কি, আলফা প্লাস আলফা আর বিটা। ঠিক আছে, তোমাকে বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে মূলগুলার কি হবে, বর্গ করে তো আবার কি বের করা লাগবে, সমষ্টি। তাহলে আলফা স্কয়ার প্লাস কি বলা যায়, বিটা স্কয়ার, এটা সমান সমান কত হবে তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে। তো আমরা দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা কন্ডিশন লিখতে পারি, ত্রিঘাত সমীকরণ থেকে তিনটা কন্ডিশন লিখতে পারি। আমি আবার মনে করাই দিচ্ছি, দ্বিঘাত সমীকরণ থেকে আমরা লিখতে পারি কন্ডিশন দুইটা, ত্রিঘাত থেকে লিখতে পারি তিনটা, এক ঘাত থেকে লিখতে পারি একটা। তো দ্বিঘাত থেকে আমরা যে শর্তটা লিখতে পারতাম, প্রথম শর্তটা ছিল মূলদ্বয়ের যোগফল সমান সমান ছিল -b/a। মূলদ্বয়ের যোগফল সমান সমান কি ছিল, -b/a। আর 2 নাম্বার শর্তটা ছিল কি, মূলদ্বয়ের গুণফল সমান সমান কি হবে, c/a। এখন প্রশ্ন হলো এখানে b আর c কি জিনিস। আমাদের যে দ্বিঘাত সমীকরণটা থাকবে, আমরা এটাকে ax² + bx + c = 0 এর সাথে কি করব, তুলনা করব। এটাকে বলে দ্বিঘাতের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের a এর জায়গায় কি আছে, x² এর সাথে যে সহগ, ওইটাকে আমরা a বলি। তাহলে এখানে a এর জায়গায় কত আছে, 1। a এর জায়গায় আমরা দিলাম 1। b এর জায়গায় এখানে কত আছে, দেখো তো 3। এখানে কি b এর জায়গায় 3 আছে নাকি, 3 এর সামনে একটা মাইনাস আছে, -3। তাহলে আমরা এখানে কি দিলাম, b এর সামনে একটা মাইনাস, আবার আমাদের b এর ভ্যালুটা হইছে -3, আলটিমেটলি এটা কি হয়ে যাইতেছে +3। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমাদের এখানে b এর মানটা হইছে -3, আর সূত্রে একটা b এর সামনে মাইনাস আছে, এটা হয়ে যাবে +3। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কত দাঁড়ায়, 3। এবার আমরা যদি c/a বের করতে যাই, c হইছে কি, এটা হইছে কত, c এর মান হইছে কত, 5, আর a এর মান তো আমরা দেখছিলাম 1, তাহলে এখানে কি দাঁড়াইছে, 5। ঠিক আছে, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফলটা কত বেশি, 3, মূলদ্বয়ের গুণফলটা কত বেশি, 5। এখন আমরা কি করব, α² + β² বের করব। তো আমরা a² + b² এর সূত্র জানি কি, a + b² মাইনাস কি হবে, 2ab। ঠিক আছে, তো a + b বা আলফা প্লাস বিটার মান হচ্ছে কত, 3। তাহলে 3² - 2 * আলফা বিটা, আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল, কত আসে, 5। 3² মানে 9, 2 * 5 মানে 10। তাহলে এখানে কি দাঁড়াইছে, -1। ঠিক আছে, তাহলে আমাদের মূলদ্বয়ের বর্গের সমষ্টিটা কত দাঁড়াইতেছে, -1। ঠিক আছে, তুমি এইভাবে কি করবা, সলভ করবা। আরো ফাস্ট হইতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কি দেওয়া আছে, 1 / √8 - x। এই ফাংশনটা তোমাকে কি বের করতে বলছে, ডোমেইন। ঠিক আছে, তো তোমরা যারা ডোমেইন রেঞ্জের সমস্যা ফেস করো, তারা ডোমেইন রেঞ্জের একটা প্লেলিস্ট আছে, প্রায় সবগুলো টাইপের ডোমেইন রেঞ্জ দেওয়া আছে, একটু চেক করে দেখতে পারো। তো আমাকে ফাংশনটা দেওয়া আছে 1 / কি হবে, 8 - x। ঠিক আছে, তো প্রথম কথা, আমরা জানি যে রুটের ভিতরে কি কখনো নেগেটিভ রাশি থাকতে পারে না। রুটের ভিতরে কি থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, 0 থাকতে পারে। তার মানে আমরা বুঝতেছি 8 - x টা কি হবে, পজিটিভ। পজিটিভ বোঝানোর জন্য আমরা কি ইউজ করলাম, >0। আর যেহেতু আমরা বললাম রুটের ভিতরে 0 থাকলে কি কোনো সমস্যা হয় না, তাহলে আমরা এখানে ইকুয়াল দিতে পারি। কিন্তু চিন্তা করে দেখো, ভগ্নাংশে কি নিচে 0 আসতে পারে না, ভগ্নাংশের নিচে কি আসতে পারে না, 0 আসতে পারে না। আচ্ছা, আমি একটু ডোমেইন সম্পর্কে হালকা পাতলা বলে দিই। আমাকে প্রশ্ন বের করতে বলছে ডোমেইন। ডোমেইন মানে হইতেছে কি, ভ্যালিড ইনপুট। ডোমেইন মানে কি, ভ্যালিড যে ইনপুটটা দিতে পারি, ওইটাকে আমরা কি বলি, ডোমেইন। তো এখন আমাদের এখানে 8 - x এর মধ্যে ভ্যালিড হবে কখন, যখন এটা পজিটিভ হবে। 8 - x এর ভ্যালুটা কি হবে, পজিটিভ অথবা 0। কিন্তু 0 হইতে পারতেছে না, কেন, কারণ ভগ্নাংশটার নিচে 0 আসলে কি যাবে, অসংজ্ঞায়িত। তার মানে 8 - x টা কি হবে, >0। তাহলে আমরা x টাকে ওই পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, -x টা +x। তাহলে আমরা এটাকে বলতে পারি x < 8। দ্যাট মিন্স x এর মানটা কি, 8 থেকে ছোট। তা 8 থেকে ছোট মানে কি বোঝায়, 8 থেকে ছোট মানে কি, ডান দিক বোঝাচ্ছে নাকি বাম দিক বোঝাচ্ছে, অবশ্যই ছোট মানে কোন দিক বোঝাচ্ছে, বাম দিক। তো বাম দিকে কি অবস্থিত, -∞। ঠিক আছে, তাহলে -∞ থেকে 8। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার কারণ হইতেছে, এখানে তোমাকে সমান বলে নাই। যদি এখানে একটা ইকুয়াল থাকতো, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, এটাকে আমরা বলি খোলা ব্যবধি। থার্ড ব্র্যাকেট ইউজ করলে এটাকে বলতাম বদ্ধ ব্যবধি। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা দিচ্ছে কত, -∞ থেকে 8। এটা হচ্ছে কত, বি নাম্বার অপশন। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে, ½ * -1 + √3। এটার বর্গ নিচের কোনটা। ঠিক আছে, এটার বর্গ নিচের কোনটা, তোমাকে একটা কি ভ্যালু দেওয়া আছে, ½ *
একটা প্রশ্ন দেওয়া আছে কি হাফ ইন্টু রুট ওভার সরি -1 প্লাস রুট ওভার কত -3, এটার বর্গ কত হবে? তো এটাকে আমরা কি বলি? আমরা জানি যে আমরা যখন এককের ঘনমূল বের করছিলাম, এককের ঘনমূল কয়টা পাইছিলাম? 3টা। এককের ঘনমূলের কথা মনে আছে? এককের ঘনমূল ছিল 3টা, একটা ছিল 1, একটা ছিল ওমেগা, আর একটা ছিল কি ওমেগা স্কয়ার। ওমেগার ভ্যালুটাকে আমরা বলতাম হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই কত? 2। মানে এখানে হাফ বলে দিচ্ছি, সমস্যা নেই। -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই কত? 2। আর ওমেগা স্কয়ারের ভ্যালুটা কত ছিল? হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার 3, 2টা তো সামনে বলে দিছি, আর কোনো বলা লাগবে না, ঠিক আছে? তো একটা ভ্যালু যদি তুমি চিন্তা করো, ওমেগার ভ্যালু যদি এটা হয় তাহলে ওমেগা স্কয়ার হবে এটা, আর যদি তুমি এটাকে ওমেগা বলো তাহলে এটাকে তুমি কি বলবা? ওমেগা স্কয়ার। তো আমরা বুঝতেছি এই চিহ্নটা দেখতে কিসের মতো? ওমেগার মতো। তো প্রশ্নে আমাকে কি বলছে, তোমাকে যে প্রশ্নটা দেওয়া আছে মানে হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3, এটাকে কি করতে বলছে? বর্গ। তো এই ওমেগাটাকে যদি আমরা বর্গ করি তাহলে ওমেগা স্কয়ার পাবো, আর আমরা ওমেগা স্কয়ার জানি যে কি একটা যদি প্লাস হয় ওমেগা স্কয়ারটা হবে মাইনাস, আর ওমেগা যদি মাইনাসের হয় তাহলে ওমেগা স্কয়ারটা কি হবে? প্লাস। তো এখানে যেহেতু আমাদের প্রশ্নের ভ্যালুটা দেওয়া ছিল প্লাস দিয়ে, তাহলে আমরা কি করে দিব? সিম্পলি জাস্ট এটাকে মাইনাস করে দিলে আমরা ওমেগা স্কয়ারকে বলতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াইতেছে? হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার 3, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা 19 নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে? x - 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 9, এটার বিস্তৃতিতে ধ্রুবক পদটা কত হবে? তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে? এখানে একটু লেখার চেষ্টা করতেছি। x - 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 9, এর বিস্তৃতিতে ধ্রুবক পদটা কত? ঠিক আছে, তো এটাকে আমরা বের করার জন্য ছোট থাকতে থেকে শিখে আসছি, মানে এইচএসসি লেভেল থেকে শিখে আসছি কি প্রথমে আমরা r+1 তম পদ বের করব, দেন যেহেতু ধ্রুবক পদ বলছে তাহলে x এর পাওয়ারটা কত হবে? 0। এটা একটা ওয়ে ছিল, আর একটা ওয়ে ছিল PQR দিয়ে বের করা সিস্টেম। তো আমার কাছে সবচেয়ে পছন্দের সিস্টেমটা ছিল কি, প্রথমে আমরা কি করব, এইখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আসলে কি হবে? স্প্লিট মানে আমরা বুঝি 2 ভাগ হওয়া। একটা জিনিস স্প্লিট মানে 2 ভাগ হওয়া, মানে এটা কি গেছে? স্প্লিট হয়ে গেছে 2টা ভাগে। তা আমাদের এই 9কে 2টা ভাগে ভাগ করতে হবে যেন আমাদের x এর পাওয়ারটা কত হয়ে যায়? 0। ধ্রুবক পদ বলা মানে কি x এর পাওয়ার কত হওয়া? 0। তো এই 9কে আমরা কত দিলে, মানে ওর মধ্যে একটা পাওয়ার দিব, ওর মধ্যে একটা পাওয়ার দিব যেন টোটাল পাওয়ারটা কত হয়ে যায়? 0। এটার একটা ডিটেল ভিডিও তুমি অ্যাডমিশন সিরিজের ম্যাথের মধ্যে পাবা, ওইখানে দেখতে পারো। আমি এখানে একটু শর্টে বলে দিচ্ছি। আচ্ছা প্রথমে আমরা কি করব, আমাদের টোটাল পাওয়ারটা কত? 9। আমরা প্রথমে উপরে দিলাম 9 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্রথমে আমরা কি দিলাম? 9 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা কি করব, এই টোটাল পাওয়ারটাকে এই দুইটা জিনিসের মধ্যে কি করব? ভাগ করব, ঠিক আছে? এখন আমরা এখানে কত দিলে এটার মধ্যে কত দিব আর এটার মধ্যে কত দিব যেন x এর পাওয়ারটা কি হয়েছে? 0। তা আমি এখানে দেখতেছি, ইজিলি দেখতেছি এখানে আমরা x এর পাওয়ার কত দিলাম? 6। তাহলে এইখানে সেকেন্ড পদটার মধ্যে পাওয়ার কত দিতে হবে? 3, কারণ আমরা কাকে বিভক্ত করতেছি? 9কে আমরা কি করতেছি? বিভক্ত করতেছি। তাহলে x এর পাওয়ার যদি আমরা 6 দেই তাহলে এটা x⁻6 দাঁড়ায়, আর 1/x² এর পাওয়ার যদি আমরা কিউব দেই তাহলে এটা কি হয়ে যাবে? এটা x⁻6 টা x⁻6 থাকবে, আর 1/x² কে কিউব করলে কি দাঁড়ায়? 1/x⁻6। এটা কাটাকাটি গেলে কি থাকে? 1। তার মানে দেখো x টা কি থাকতেছে না, x না থাকলেও এটাকে আমরা কি বলি? ধ্রুবক, ঠিক আছে? তার মানে এখানে কি আসতেছে? x এর পাওয়ারটা কাটাকাটি গিয়ে 0। তাহলে আমরা বুঝতেছি প্রথম পদটার মধ্যে কত দেওয়া লাগবে? 6, দ্বিতীয় পদটার মধ্যে কত দেওয়া লাগবে? 3। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে আমরা 9কে 2টা ভাগে ভাগ করছি, একটা আছে 6 আর একটা আছে 3। তাহলে নিচে দিব 6 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। আর আমরা কার মধ্যে কত পাওয়ার দিছি? প্রথম পদে পাওয়ার দিছি 6, দ্বিতীয় পদে পাওয়ার দিছি কত? 3। দ্বিতীয় পদটা কিন্তু আসলে 1/x² না, তার সামনে একটা কিন্তু মাইনাসও ছিল, আমি মাইনাসটা কাউন্ট করি নেই কারণ আসলে একটা মাইনাস সামনে আসবে আর কি, এক্সট্রা কিছু নাই। আচ্ছা 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? 9 × 8 × 7 × কি 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। নিচে একটা 6 ফ্যাক্টোরিয়াল আছে, এটা কি হয়ে যাবে? কাটা। 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 3 × 2 × কত? 1। ওকে, আর এটা x⁻6, আর আমরা জানি যে মাইনাসের উপর যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে এখানে একটা কি আসবে? মাইনাস। ওকে, আর এটা হয়ে যাবে 1/x⁻6। এটা কি হবে? কাটা। 3 আর 9 কাটাকাটি করলে কত থাকে? 3। 2 আর 8 কাটাকাটি করলে কত আসে? 4। তাহলে এবার আমরা গুণ করব, 4 আর 27 গুণ করলে কত আসে? 8। 4 আর 7 গুণ করলে আসে 28। 28 সাথে 3 গুণ করলে কত আসে? 84। তাহলে সামনে একটা মাইনাস থাকার কারণে আমাদের আনসারটা দাঁড়াইতেছে -84, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াইতেছে? -84, ঠিক আছে? এটা কয় নাম্বার অপশন আছে? ডি নাম্বার অপশন আছে। তুমি চাইলে ভিডিওটা একটু স্লো করে প্রসেসটা শিখে ফেলতে পারো যারা পারো না আর কি, আর যারা পারো তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে তোমাকে কি বলছে? 9x² + 25y² = 225। এটার উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা কত? কি দেওয়া আছে? 9x² + 25y² = কত? 225। তা আমরা জানি যে উপবৃত্তের আদর্শ সমীকরণটা ছিল x² / a² y² / b² = কি হবে? 1। তো ডান দিকটাকে যদি 1 করতে হয় তাহলে 225টা নিচে নিয়ে আসতে হবে। তাহলে 9x² দাঁড়ায় 225,
25y² ডিভাইডেড বাই দ্বারা 225, ঠিক আছে? আমরা কাটাকাটি করব। 9 আর 225 যদি আমরা কাটাকাটি করতে যাই, 9 আর 225 কাটাকাটি করলে কত আসে? 9 আর 225 কাটাকাটি করলে কত আসে? 9 আর 225 কাটাকাটি করলে আসতেছে 25, আর 25 আর 225 কাটাকাটি করলে কত আসবে? 9। তাহলে আমাদের এখানে দাঁড়াইতেছে x²/25 প্লাস y²/9 ইজ ইকুয়াল টু কত? 1। তো এখন দেখো এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলছে নাকি মিলে নাই? মিলে গেছে। x²/a² y²/b² ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি তুলনা করি, a² সমান সমান যদি 25 চিন্তা করি, তাহলে a এর মানটা কত দাঁড়ায়? 5। আমরা যদি b² সমান সমান 9 চিন্তা করি, তাহলে b এর মানটা কত দাঁড়ায়? 3। তাহলে a আর b এর মান পাই গেছি। এখন প্রশ্ন আমাকে কি বের করতে বলছে? প্রশ্ন আমাকে বলছে উৎকেন্দ্রিকতা বের করতে। উৎকেন্দ্রিকতা বের করার সূত্রটা কি ছিল? উৎকেন্দ্রিকতা বের করার সূত্র ছিল a² মাইনাস b² ডিভাইডেড বাই কত? a²। তো আমরা এখানে মানটা বসাই দিব। a এর মানটা আমরা কত পাইছি? 5, ঠিক আছে না? a এর মানটা কত পাইছি? 5। তাহলে এখানে কত? 5² মাইনাস b এর মানটা আমরা পাইছি 3, 3² নিচে হবে কত? 5²। 5² মানে 25, 3² মানে 9, বিয়োগ করলে আসে 16, 16 কে রুট করলে কত আসে? 4, আর 25 কে রুট করলে তো হবে কত? হবে 5। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কত দাঁড়াইতেছে? 4/5, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি 4/5। দেন আমাকে প্রশ্নে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। cot ইনভার্স 3 sin ইনভার্স 1/√5 কি দেওয়া আছে? cot ইনভার্স 3 sin ইনভার্স 1/√5। তো আমরা এখানে দেখতেছি দুইটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে। তো আমরা ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনগুলোকে সলভ করার জন্য সবসময় কিসে নিয়ে যাই? tan ইনভার্সে নিয়ে যাই। তো cot ইনভার্স থেকে tan ইনভার্সে যদি আমরা আসতে চাই, তাহলে 3টা কি হয়ে যাবে? উল্টাই যাবে। মনে আছে? cot ইনভার্স থেকে tan ইনভার্সে আসার উপর ছিল কি? tan ইনভার্স লিখে আমাদের যে লম্ব, এটা ছিল ভূমি বাই লম্ব, আর আমরা এটাকে লম্ব বাই ভূমি করে দিচ্ছি। এখন আমরা sin ইনভার্স থেকে কিসে লিখবো? tan ইনভার্সে। তো sin ইনভার্স থেকে tan ইনভার্সে আসতে হলে ত্রিভুজের হেল্প নিব। sin ইনভার্স 1/√5, তার মানে লম্ব 1, √5 হইছে কি? অতিভুজ। তাহলে ভূমিটা কত হবে? 2। কেমনে বের করছি? অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ারকে বাদ দিয়ে রুট করে দিছি, ঠিক আছে? এখন আমরা যদি কি করি? লম্ব বাই ভূমি লিখতে চাই। কেন? কারণ আমরা sin ইনভার্সটাকে কিসে লিখছি? tan ইনভার্স। আর tan ইনভার্স লিখলে এটার মধ্যে কি লেখা লাগবে? লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের দুটোটা tan ইনভার্সে চলে আসছে। তো এখন আমরা জানি যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার ফর্মুলাটা কি ছিল? এটার ফর্মুলাটা ছিল tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। tan ইনভার্স x প্লাস y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা কি ছিল? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, ঠিক আছে? তো এখন আমরা এখানে কি করতে পারি? 1/3 এর হাফ কে যদি আমরা লসাগু করি, তাহলে কি দাঁড়ায় বলতো? 1/3 আর 1/2 কে এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে 5/6, ঠিক আছে? আর 1/3 আর 1/2 কে যদি গুণ করি, তাহলে 1/6, 1 থেকে যদি 1/6 চলে যায়, কত থাকে? 5/6। এগুলো কাটাকাটি গেলে অবশিষ্ট থাকে কত? tan ইনভার্স 1। tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান? 1। আমরা সবাই জানি যে tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াইছে? π/4, ঠিক আছে? এভাবে সলভ করতে পারো ইজিলি, কোনো সমস্যা নেই। আচ্ছা, 22 নাম্বার প্রশ্ন আমাকে বলা হয়েছে sin θ সমান সমান যদি কি হয়? 1/√2 হয়, তাহলে sec θ টা কত হবে? এটা খুব ইজি একটা প্রশ্ন। তোমাকে বের করতে বলছে sin θ দেওয়া আছে 1/√2, তোমাকে বের করতে বলছে sec θ। তা আমরা তো জানি যে sin থেকে sec এ আসা, আর ওইটা কি ছিল? আমরা ত্রিভুজ ইউজ করব, ঠিক আছে? তো sin θ সমান সমান 1/√2, এটার মান হইতেছে কত? লম্ব হইতেছে 1 আর অতিভুজটা হইতেছে কত? √2। তাইলে আমরা যদি ভূমি বের করি, ভূমিটাও কত পাবো? 1, ঠিক আছে? লম্বটা হইছে কত? 1, অতিভুজটা হইছে √2, কারণ sin θ সূত্র ছিল লম্ব বাই অতিভুজ। আর তাহলে আমরা ভূমিটা যদি বের করি, অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ারকে বিয়োগ করে রুট করলে কত দাঁড়ায়? 1। এখন আমরা sec θ, sec θ এর ফর্মুলাটা কি ছিল? sec θ এর ফর্মুলাটা ছিল অতিভুজ বাই ভূমি। কি ছিল? অতিভুজ ডিভাইডেড বাই কি? ভূমি। অতিভুজ হইছে কত? √2, ভূমি হইছে কত? 1। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত আসছে? √2। তাহলে আমাদের sec θ এর মানটা কত আসছে? √2। আচ্ছা, তারপরে 23 নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে? -2,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস কত হবে, ঠিক আছে? তোমাকে কি বলেছে? -2,1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত কি করছে? x অক্ষকে স্পর্শ করছে। তুমি একদম ঠান্ডা মাথায় একটা বৃত্ত আঁকি ফেলো, যে বৃত্তটা কি করছে? x অক্ষকে স্পর্শ করছে। আর এটার কেন্দ্র কত বলে দিছে? এটার কেন্দ্র বলে দিছে -2,1, ঠিক আছে? -2,1। এখন তুমি চিন্তা করো, এই কোয়াড্রেন্টে কি কখনো -2,1 আসতে পারে? না, এই কোয়াড্রেন্টে কখনোই -2,1 আসতে পারবে না। -2 মানে কোন দিকে যাবো? বাম দিকে। আর 1 মানে কোন দিকে উঠবো? উপরের দিকে। তো এই কেন্দ্র বিশিষ্ট যদি আমরা একটা বৃত্ত আঁকি, আর ওইটা যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে এটা কি রকম হবে? এরকম না? তা আমরা -2,1টা কেমনে পাইছি? এই দিকে আমরা 2 ঘর আগাইছি, আর উপরের দিকে আমরা কয় ঘর উঠছি? 1 ঘর, ঠিক আছে? তো প্রশ্ন আমাকে কি বের করতে বলছে? প্রশ্ন আমাকে বের করতে বলছে ব্যাস। প্রশ্ন আমার কাছে কি চাইছে? ব্যাস।
বুঝতে পারছো? আমাকে কেন্দ্রটা কত বলছিল -2,1, তার মানে আমরা বাম দিকে কত ঘর গেছি 2 ঘর, আর 1 + 1 হওয়ার কারণে আমরা কোন দিকে উঠছি, উপরের দিকে উঠছি কয় ঘর, 1 ঘর। আচ্ছা এখন আমার কাছে প্রশ্ন বলছে ব্যাস কত, তো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এই বৃত্তের ব্যাসার্ধটা কত, তুমি দেখতেছো এখানে বৃত্তটার ব্যাসার্ধ হইছে 1, দ্যাট মিন্স ব্যাসটা কত হবে 2 * ব্যাসার্ধ, মানে কত 2 * 1, আমাদের आंसरটা কত দাঁড়াইতেছে 2, ঠিক আছে? তাহলে বৃত্তটার ব্যাস হইতেছে কত 2। আচ্ছা এরপরে তোমাকে কি বলছে -5 x < 2, এর পরমানের সাহায্যে প্রকাশ করো। কি দেওয়া আছে -5 x কত 2, এটাকে তোমাকে কি করতে বলছে পরমানের সাহায্যে প্রকাশ করতে বলছে। তো একটা রাশিকে আমরা যখন পরমানের সাহায্যে প্রকাশ করি, পরমানের সাহায্যে প্রকাশ করার ওয়েটা ছিল কি আমাদের যে দুইটা সাইডের ভ্যালু আছে ওই দুইটা সাইডের ভ্যালুকে আমরা গড় করব। তো -5 আছে আর 2 আছে +2, এদেরকে আমরা যদি গড় করি, গড় করার সিস্টেমটা কি দুইটাকে যোগ করে 2 দিয়ে কি করব ভাগ, তাহলে আমাদের গড় করলে আসতেছে কত -3/2, ঠিক আছে? আমাদের x এর সাইডে যে দুইটা ভ্যালু থাকবে, মানে আমরা মডিউলাসের সাথে প্রকাশ করার সিস্টেম ছিল সাইডের দুইটা ভ্যালুকে আমরা গড় করব, গড় করার পরে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আমরা উভয় পাশ থেকে বাদ দিয়ে দিব, সব পাশ থেকে ওই ভ্যালুটাকে আমরা কি করব বাদ দিয়ে দিব। তো আমাদের ভ্যালুটা হচ্ছে কত -3/2, এটাকে যদি আমরা বাদ দেই তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, বাদ দেওয়া মানে কি বিয়োগ করা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +2, তাহলে এটা হবে কত +3/2, ঠিক আছে? আর এটা হয়ে যাবে কত 3/2, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এখানে কত দাঁড়াইতেছে, আমরা যদি এখানে লসাগু করি, এখানে আমরা লসাগু করলে কত দাঁড়াইতেছে 7/2, লসাগু করলে কত দাঁড়াবে 7/2, আর সরি -7/2, আর এখানে 2 + 3/2, এটাতে যদি আমরা লসাগু করি এখানেও দাঁড়াইতেছে কত 7/2। তা আমরা জানতাম যে কি যদি একটা ভ্যালু এরকম হয় -a < x a হয়, এটাকে আমরা লিখতে পারি কি মডিউলাস অফ x, এটাকে আমরা লিখতে পারি মডিউলাস অফ x <, তাই না? -a < x a হইলে এটাকে আমরা কি লিখতে পারি মডিউলাস অফ x <. তো এখানে আমাদের আছে -7/2 x 7/2, তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারবো মডিউলাস অফ x < 7/2, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করছি পরমানের সাহায্যে প্রকাশ করছি। কিভাবে করছি, প্রথমে আমাদের উভয় পাশকে আমরা গড় করছি, গড় করার পরে যে ভ্যালুটা পাইছি সব সাইড থেকে ওই ভ্যালুটাকে আমরা বাদ দিয়ে দিছি, বাদ দেওয়ার কারণে এটা যেহেতু মাইনাস, বাদ দেওয়া মানে বিয়োগ করা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি গেছে প্লাস, ঠিক আছে? আচ্ছা এখানেও কি হবে, এখানেও একটা 3/2 আসবে সব সাইড থেকে, এখানেও +3/2, এখানেও +3/2, এখানেও +3/2, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কত x + 3/2 কত 7/2, ঠিক আছে? আচ্ছা লাস্ট সলভটাতে দেখছিলেন কি আমাদের আসছিল 24 নাম্বার যখন সলভ করতেছিলাম আমাদের আসছিল x প্লাস কি ছিল x + 3/2 কি ছিল 7/2, ঠিক আছে? তো এখানে অপশনগুলোতে কিন্তু এরকম আকারে নেই, অপশনগুলোতে লসাগু করা আছে। তো আমরা যদি x + 3/2 এর মধ্যে যদি লসাগু করি তাহলে এখানে কি দ্বারা নিচে থাকে 2, পরে হয়ে যাবে কত 2x + 3, ঠিক আছে? আর এখানে আছে কত 7/2, তাহলে আমরা এখানে 2 কি করতে পারি কাটাকাটি করতে পারি, দ্যাট মিন্স এখানে আসতেছে মডিউলাস অফ 2x + 3 কত 7। এটা আমাদের কয় নাম্বার অপশন আছে, এটা আমাদের প্রথম অপশনটাতে আছে, ঠিক আছে? আমরা এর আগের পেজে এই অংশটুকু পর্যন্ত করছিলাম x + 3/2 7 < 7/2, আমরা লসাগু করলে এই অংশটা পাই যাব। এটা ছিল 24 নাম্বার প্রশ্ন। দেন আমাকে 25 নাম্বার প্রশ্ন আমাকে কি বলা হয়েছে একটু চেক করে দেখি। হ্যাঁ 25 নাম্বার প্রশ্ন আমাকে বলা হয়েছে sin θ = যদি 1/√3 হয় তাহলে sin 3θ এটার মান কত হবে। কি বলা হয়েছে sin θ = যদি কি হয় √1/3, তাহলে তোমাকে কি বের করতে বলছে sin 3θ। তো আমরা sin 3θ এর একটা ফর্মুলা জানতাম, sin 3θ এর একটা ফর্মুলা জানতাম। sin 3θ এর ফর্মুলাটা কি ছিল, sin 3θ = ছিল 3 sin θ - 4 sin cube θ। sin 3θ ফর্মুলাটা কি ছিল 3 sin θ - 4 sin cube θ। আমাদের কাছে sin θ এর ভ্যালুটা কত আছে 1/√3, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি কত 1/√3 4 * sin cube θ, এটার মানে হচ্ছে কি sin θ এর উপরে কি আছে একটা কিউব আছে, তাহলে আমরা sin θ এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 1/√3, তার উপর আমরা এটা কি দিয়ে দিলাম কিউব। এবার দেখো তো 3 আর √3 যদি কাটাকাটি করি তাহলে কি থাকে √3, আর 1/√3 কে যদি আমরা কিউব করি তাহলে আমরা এখান থেকে কি পাইতে পারি, আমি তোমাকে একটু মনে করাই দিই। √a কে যদি আমরা কিউব করতাম তখন এখানে আমরা পাইতাম কি a রুটে। √a কে যদি কিউব করি কিভাবে কি পাইতাম a রুটে, কেমনে, কারণ এখানে রুটে কয়টা আছে 3টা, √a কিউব মানে রুটে কয়টা আছে 3টা, তাহলে রুটে গুণ করলে আসে a, তাহলে আসতেছে কত a√a। তাহলে আমরা 1/√3 কে যদি কিউব করি তাহলে এটা কত হবে 1/3√3, ঠিক আছে না? এটা কত হয়ে যাবে 1/3√3। এখন আমরা এই দুটার মধ্যে লসাগু করব, লসাগু করলে নিচে থাকে কত 3√3, উপরে কি হবে 3√3 এর সাথে √3টা কি হয়ে যাবে গুণ, তাহলে 3√3 এর সাথে যদি √3টা গুণ হয় তাহলে √3 আবারও চলে আসবে 3, আর 3 3 কত আসে 9 মাইনাস কত 4, তাহলে আমাদের आंसरটা দাঁড়াইতেছে 9 - 4, দ্যাট মিন্স কত 5, তাহলে 5/3√3 5/3√3 এটা আমাদের কয় নাম্বার অপশন আছে, এটা আমাদের কোন অপশনে নাই, 5/3√3 এটা কিন্তু কোন অপশনে নেই। কিন্তু দেখতেছি একটা অপশনের নিচে একটা √9 আছে,
তো এখন আমরা কি করব 5 ডিভাইডেড বাই যে 3√3টা আসছে এখানে আমরা একটা নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে ব্যালেন্স করলে উপরে কি করতে হবে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে আসতেছে 5√3, নিচে আসতেছে 3√3 আবার একটা √3, তাহলে √3 গুণ করলে কত আসে 3, 3 আর 3 গুণ করলে কত আসে 9, তাহলে আমাদের আনসারটা দাঁড়াইতেছে 5√3 ডিভাইডেড বাই কত 9। তোমরা অনেকেই কি করবা এইটুকু পর্যন্ত এসে মনে করবা আনসার নাই, ভুল বলের প্রশ্ন চলে যাবে, ঠিক আছে, কিন্তু এটা আসলে কি হবে, এটার আনসারটা আছে। আচ্ছা, তো 26 নম্বর প্রশ্ন, এটা পরিমিত ব্যবধান থেকে আসছে, প্রশ্নটাতে তোমাকে বলা হয়েছে 5 6 7 6 এগুলার কি বের করতে বলছে, ভেদাঙ্ক বের করতে বলছে, কি বের করতে বলছে, ভেদাঙ্ক। তো ভেদাঙ্ক বের করার ফর্মুলাটা আমরা আশা করি মনে আছে, আমরা কি করি, আমরা প্রথমে সবগুলা সংখ্যার মানে যতগুলো সংখ্যা থাকবে ওদের গড় বের করি, তো গড় থেকে প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করে বর্গ করে ওইটাকে আবার গড় করি, ঠিক আছে। তো ভেদাঙ্ক বের করার সিস্টেমটা আমি একটু দেখাই দিতেছি। আমাদের এখানে সংখ্যাগুলো কত দেওয়া আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 6 আছে, 5 6 7 6 এদেরকে যদি আমরা গড় করি, গড় করার সিস্টেমটা কি, সবগুলাকে যোগ করে কি করব, সবগুলাকে যোগ করে 4 দিয়ে কি করে দিব ভাগ, কারণ এখানে কয়টা উপাদান আছে, 4টা উপাদান, তাহলে গড় করলে কি হবে 4 দিয়ে ভাগ হবে, তাহলে 6 আর 6 যোগ করলে 12, 12 আর 5 কত 17, 17 আর 7 কত 24, 24 কে যদি 4 দিয়ে ভাগ করি দ্যাট মিন্স কত আসতেছে 6, তাহলে আমাদের গড় ভ্যালুটা কত আসতেছে 6। তা আমাদের ভেদাঙ্ক বের করার ফর্মুলাটা ছিল এরকম, তোমার এখানে n উপরে হবে কি গড়, গড় জিনিসটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, নরমালি x বার দিয়ে প্রকাশ করি, এখানে সামেশন, সামেশন মানে কি যোগফল, এটা হবে কি x বার মাইনাস x হোল স্কয়ার, ঠিক আছে। ভেদাঙ্ক বের করার ফর্মুলাটা কি রকম ছিল, x বার মাইনাস x হোল স্কয়ার সামেশন, আর নিচে হবে কত n, n মানে কি আমাদের এখানে টোটাল কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা এখানে n এর মান তো অবশ্যই 4 বসাবো, সামেশন মানে কি যোগফল, তো আমাদের x বার থেকে x কে বিয়োগ করে বর্গ করে কি করা লাগবে, যোগ করা লাগবে, আমাদের x বার মানে হচ্ছে গড়, গড়ের ভ্যালুটা আমাদের কত আসছে, গড়ের ভ্যালুটা আসছে আমাদের 6, তাহলে আমরা 6 থেকে প্রথম পদটাকে যদি বিয়োগ করি তাহলে কত আসে, 6 থেকে 5 গেলে কত থাকে 1, 1 এর উপর একটা স্কয়ার দিব, সামেশনের কারণে কি দিলাম প্লাস, এবার আছে 6 থেকে 6 কে বিয়োগ করব কত আসে 0, 0 কে স্কয়ার করলে দ্যাট মিন্স 0, 6 থেকে 7 কে বিয়োগ করব তাহলে আসে কত 1, মানে -1 আসে, -1 কে স্কয়ার করলে এটা +1 স্কয়ারই হবে, পরে আবার 6 কে থেকে 6 কে বিয়োগ করলে কত আসে 0, 0 স্কয়ার, তাহলে উপরে দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার দ্যাট মিন্স কত 2, আর নিচে আছে কত 4, এটা কাটাকাটি করলে আনসারটা কত আসে হাফ, তাহলে আমাদের ভেদাঙ্কের মানটা কত আসতেছে হাফ, ঠিক আছে, হাফ মানে 0.5। এটা ছিল আমাদের 26 নাম্বার। তারপরে 27 নাম্বার প্রশ্ন বলেছে এ আর বি দুইটা স্বাধীন ঘটনা, ঠিক আছে, এ আর বি দুইটা কি বলছে, স্বাধীন ঘটনা, তো তোমাকে কি বের করতে বলছে, পি অফ এ ইন্টারসেকশন বি। তো স্বাধীন ঘটনা মানে কি, যে ঘটনাগুলো কারোর উপর কি করে না, নির্ভর করে না, ঠিক আছে। তো স্বাধীন ঘটনা মানে হইতেছে কি, যে ঘটনাগুলো কি হয় না, কারোর উপরে নির্ভর করে না। তো স্বাধীন ঘটনা যদি আমরা ইন্টারসেকশন বের করতে যাই, তাহলে স্বাধীন ঘটনা ইন্টারসেকশন বের করার ফর্মুলা কি ছিল, পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পি অফ এ ইনটু পি অফ বি, ঠিক আছে। স্বাধীন ঘটনা মানে কি, যে ঘটনাগুলা কোনটা কারোর উপর নির্ভর করে না, যেমন আমি এখন পড়াশোনা করার সাথে ভাত খাওয়ার যে সম্ভাবনা, এদের কোনো কি নাই, কোনো রকম মিল নাই, একটার উপর কি করতেছে না, ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। কিন্তু যদি আমি তোমাকে বলি একটা ছক্কা নিক্ষেপে 2 ওঠার সম্ভাবনা আর জোর ওঠার সম্ভাবনা, দুটোটা কিন্তু একটার উপর নির্ভর করতেছে, কারণ জোরের মধ্যেও 2 আছে আবার 2 এর মধ্যেও 2 আছে, ঠিক আছে। তো একটার উপর ডিপেন্ড করলে ওটাকে আমরা অধীন ঘটনা বলি, আর যদি ডিপেন্ড না করে তাহলে স্বাধীন ঘটনা বলি। তাহলে এখানে পি অফ এ ইন্টারসেকশন বি, স্বাধীন ঘটনার জন্য কেমনে বের করবো, পি অফ এ ইনটু পি অফ বি। তো তোমাকে এখানে পি অফ এ এর মান দেওয়া আছে 1/5, পি অফ বি মান দেওয়া আছে 5/7, তাহলে এই দুইটাকে সিম্পলি গুণ করে দিব, তাহলে 1/5 ইনটু 5/7 যদি গুণ করি তাহলে কাটাকাটি গেলে কি থাকে 1/7, 1/7 আমাদের এ নাম্বার অপশনে আছে, ঠিক আছে। আচ্ছা দেন 28 নাম্বার প্রশ্ন আমি কি বলেছে 1 2 3 4 সরি 1 2 3 5 7 অঙ্কগুলো থেকে একবার ব্যবহার করে 5000 আর 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, ঠিক আছে। কি বলেছে 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 1 2 3 5 6 7 এখানে 6টা সংখ্যা দেওয়া আছে, এই 6টা সংখ্যা দিয়ে তোমাকে বলছে 5000 আর 6000 এর মধ্যবর্তী। তো 5000 আর 6000 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো হবে ওই সংখ্যাগুলোতে কয়টা জায়গা থাকবে, অবশ্যই 4টা জায়গা থাকবে, কারণ 5000 আর 6000 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো ওগুলো অবশ্যই কয় অঙ্ক বিশিষ্ট হবে, 4 অঙ্ক বিশিষ্ট। আর প্রথম পজিশনটাতে সবসময় কত থাকতে হবে, 5000 আর 6000 এর মধ্যবর্তী বলছে, তাহলে মধ্যবর্তীগুলোতে সবসময় কি থাকবে, শুরুতে কি থাকবে 5, আমাদের কাছে যে 5টা ছিল এরা আমি তুলে এনে এখানে কি করে দিলাম, বসাই দিলাম, তো ও এখানে ফিক্স থাকলো। তাহলে এরপরে যে সংখ্যাগুলোই বসাবো না কেন সবগুলো সংখ্যায় সবসময় 5000 কি 6000 এর মাঝামাঝি থাকবে। তো আমাদের কাছে বাকি অঙ্ক কয়টা আছে, বাকি অঙ্ক আছে 5টা, এখানে প্লেস আছে কয়টা 3টা, 5টা জায়গার মধ্যে 3টা অঙ্ককে কয়ভাবে বসানো যায় 5p3, ঠিক আছে। 5টা জায়গার মধ্যে 3টা অঙ্ককে কয়ভাবে বসানো যায় 5p3, আমরা পড়ছিলাম n সংখ্যক থেকে r সংখ্যককে নিয়ে বিন্যাসের সূত্র ছিল npr, তো এখানে 5টা থেকে 3টাকে নিয়ে বিন্যাস করলে 5p3। শুরুতে আমরা 5টাকে কেন বসাইলাম, কারণ আমাকে প্রশ্নে বলেছে 5000 আর 6000 এর মধ্যবর্তী। তো 5p3টাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস
3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এখানে উপর আসে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে কত 120, আর 5 - 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 2, তাহলে এখানে আসতেছে কত 60, ঠিক আছে। তাহলে আমরা কয়টা সংখ্যা বানাইতে পারবো, আমরা টোটাল 60টা সংখ্যা বানাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা 29 নম্বর প্রশ্নে তোমাকে বলেছে ইন্টিগ্রেশন অফ dx divided by root over 9 minus 16x whole square, 16x square, integration of dx divided by root over 9 minus 16x square, ওকে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে প্রথমে আমরা এটাকে ফর্মুলার সাথে মিলানোর জন্য 9 টাকে লিখতে পারি 3 স্কয়ার, 16x স্কয়ার কে কি লিখতে পারি 4x হোল স্কয়ার। তো আমরা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা পড়ছিলাম, ইন্টিগ্রেশন অফ dx divided by root over a square minus x square। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল sin ইনভার্স কি হবে x বাই a। তো আমরা যদি এই ফর্মুলা অনুসারে এটার মান বসাইতে চাই তাহলে এটা কি হবে sin ইনভার্স x এর জায়গায় আমাদের এখানে কত আছে দেখো তো 4x, আর a এর জায়গায় আমাদের এখানে কত আছে 3, ঠিক আছে। তাহলে sin ইনভার্স কত দাঁড়াইতেছে x বাই a এর জায়গায় দাঁড়াইতেছে 4x ডিভাইডেড বাই কত 3। তো তোমার মনে হবে যেন আমাদের ইন্টিগ্রেশনটা এখানেই শেষ, কিন্তু আসলে এখানে কি হইছে, আমি 4x টাকে কি মনে করছি x মনে করছি না। আমরা এখানে কি করছিলাম a স্কয়ার কে কি মনে করছিলাম 3x স্কয়ার, আর x স্কয়ার কে মনে করছিলাম 4x স্কয়ার। তো যে জিনিসটাকে x মনে করছি ওটাকে ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 4x কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে 4, 4 দিয়ে আমরা কি করে দিব ভাগ করে দিব। তাহলে সামনে একটা কি দিয়ে দিলাম 1/4। তাহলে আমাদের আনসারটা দাঁড়াইতেছে 1/4 sin ইনভার্স 4x ডিভাইডেড বাই কত 3। এটা আমাদের কয় নাম্বার অপশনে আছে, এটা আমাদের ডি নাম্বার অপশনে আছে। আমি তোমাকে প্রথম থেকে আরেকবার বলি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই root over 9 minus 16x স্কয়ার, 9 টাকে 3 স্কয়ার, এটাকে 4x স্কয়ার লিখছি। তাহলে root over a স্কয়ার minus x স্কয়ার dx বাই এই ফর্মুলায় পরে এটা ছিল sin ইনভার্স x বাই a, কাকে x মনে করছি 4x কে, ওটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 4, এটা দিয়ে কি করেছি ভাগ, ঠিক আছে। এটা ছিল 29 নাম্বার। দেন 30 নাম্বার প্রশ্নটাতে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x হোল স্কয়ার আর নিচে হবে কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এখানে কয়টা রাশি আছে, এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে sin ইনভার্স x আর একটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো দুইটা রাশি থাকলে আমাদের কাছে দুইটা বই আছে, একটা ছিল uv করা আর একটা ছিল z ধরা, ঠিক আছে। ইন্টিগ্রেশনে দুইটা রাশি থাকলে আমরা দুইটা কাজ করতে পারি, একটা uv দুইটা রাশি গুণ আকারে বা ভাগ আকারে থাকলে আমরা uv দিতে পারি অথবা z ধরতে পারি। z কখন ধরবো, যখন একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করলে যদি আরেকটা রাশি চলে আসে তাহলে আমরা তখন তাকে কি করি z ধরি। যেমন আমাদের এখানে একটা রাশি sin ইনভার্স x আর একটা রাশি হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার চলে আসে, কিন্তু 1 মাইনাস x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কখনোই sin ইনভার্স x আসবে না। তাহলে আমরা কি করলাম, sin ইনভার্স x কে যেহেতু ডিফারেন্সিয়েশন করলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আসে, আমরা এটাকে কি করলাম z ধরলাম। তো sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করার সূত্রটা কি ছিল 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর এই পাশে থাকে কত dz বাই dx। আমি dx টাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এবার দেখো dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় dz। আর sin ইনভার্স x টাকে আমি মনে করে বসে আছি কত z, তাহলে এটা কত হইছে z স্কয়ার। তো z স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি লিখতে পারি z কিউব বাই 3। তো কিউবের মধ্যে আমরা এখন z এর মানটা বসাই দিব, তাহলে এটা হবে কত sin ইনভার্স x হোল কিউব ডিভাইডেড বাই কত 3। তো sin ইনভার্স x হোল কিউব ডিভাইডেড বাই 3, আর আমাদের এখানে লিমিট দেওয়া ছিল, লিমিট কত কত দেওয়া ছিল 1 আর 0। তো আমরা লিমিটটা বসাই দিব, আমাদের ইন্টিগ্রেশনের আনসারটা আসছে কত sin ইনভার্স x কিউব x হোল কিউব ডিভাইডেড বাই কত 3। আর আমরা লিমিটটা কত কত বসাবো, আমাদের ইন্টিগ্রেশন আসছে আনসার আসছে sin ইনভার্স x হোল কিউব ডিভাইডেড বাই কত 3, আর লিমিটটা কত কত ছিল 1 আর 0। তো প্রথমে আমরা 1 বসাবো, 1 বসাইলাম x এর জায়গায় 1 আসবে, মাইনাস 0 বসাইলে sin ইনভার্স 0 মানে কি 0। তো এটা না বসাইলে আর কোনো দরকারই নেই, মানে বসানোর কোনো দরকার নেই, কারণ sin ইনভার্স 0 কত আসে 0। আচ্ছা sin ইনভার্স 1, sin ইনভার্স 1 মানে কি বলো তো, sin কত ডিগ্রি মান 1, আমরা সবাই জানি যে sin 90 ডিগ্রির মান 1, 90 ডিগ্রি মানে কত পাই বাই 2, পাই বাই 2 এর উপর একটা কি আছে কিউব আর নিচে আছে কত 3। তো পাই কে যদি আমরা কিউব করি তাহলে হবে পাই কিউব, 2 কে যদি আমরা কিউব করি কত হবে 8, আর নিচে একটা 3 আছে, 3টা 1/3 হলে 8 এর সাথে 3 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের আনসারটা দাঁড়াইতেছে পাই কিউব বাই কত 24, কত দাঁড়াইতেছে পাই কিউব ডিভাইডেড বাই 24, ঠিক আছে। তো আমরা একটু আবার বলে দিচ্ছি কি করছি, আমার এখানে sin ইনভার্স x ছিল রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ছিল, z ধরছি কারণ একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা আসে। তো sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আসে, তাহলে এটা চলে আসবে z স্কয়ার, বাকি পার্টটা হয়ে যাবে dz। z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে z কিউব বাই 3 sin ইনভার্স x হোল কিউব ডিভাইডেড বাই 3। দেন আমাদের লিমিট ছিল 1 আর 0, প্রথমে আমরা আপার লিমিট 1 কে বসাইছি, পরে আমরা লোয়ার লিমিট 0 টাকে বসাইছি। 0 বসাইলে sin ইনভার্স 0 মানে 0, ওইটা লিখি নাই, পরে আমরা নরমাল ক্যালকুলেশন করছি, ঠিক আছে। আচ্ছা দেন আমাকে প্রশ্নে কি বলাইছে, ddx অফ cos x বাই 3 এটার মান কত হবে। তো আমরা এটাকে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, কাকে cos x বাই 3 কে। তো আমরা জানি যে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো sin x,
cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো sin x, তাহলে cos x বাই t কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে sin x বাই 3। এখন কাকে x মনে করছি, x বাই 3 কে, ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1 বাই 3। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াইতেছে, আনসারটা দাঁড়াইতেছে মাইনাস আসবে 1 বাই 3 আসবে আর sin ইনভার্স x বাই 3 আসবে। এটা কয় নাম্বার অপশনে আছে, এটা আমাদের বি নাম্বার অপশনে আছে, ঠিক আছে। আচ্ছা এরপরেরটাতে কি দেওয়া আছে, ln 1 বাই x, ঠিক আছে, এটাকে কি করতে বলছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে। ddx অফ কি দেওয়া আছে, ln 1 বাই x। আচ্ছা আমরা একটু কথা বলে ফেলি ln 1 বাই x কে নিয়ে। ln 1 বাই x মানে কি, এটাকে আমরা যদি 1 বাই x কে যদি মনে করি x ইনভার্স 1 লিখতে কি পারি নাকি পারি না, অবশ্যই পারি। 1 বাই x টাকে কি লেখা যায়, x ইনভার্স 1। আর আমরা জানি যে ln এর ক্ষেত্রে ইনভার্সটা কি হইতে পারে, সামনে চলে আসতে পারে। তাহলে মাইনাসটা যদি সামনে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস ln x, মানে ln এর যে পাওয়ার, এই পাওয়ারটা সবসময় কি হইতে পারে, সামনে চলে আসতে পারে। তাহলে এটা কি দাঁড়াইতেছে মাইনাস ln x। তো আমরা ddx অফ ln 1 বাই x টাকে আমরা কি করলাম, শিফট করে ফেললাম কিসে, মাইনাস ln x। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, মাইনাসটা তো বের হয়ে যাবে আর ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1 বাই x। তাহলে আমাদের আনসারটা দাঁড়াইতেছে কত, মাইনাস 1 বাই x। এটা কয় নাম্বার অপশন আছে, এটা আমাদের বি নাম্বার অপশন আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমাকে কি বলছে, m এর মান কত হলে y is equal to mx plus 1, রেখাটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 60 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। তোমাকে বলছে একটা রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, 60 ডিগ্রি। তো তোমাকে প্রশ্নে কি বের করতে বলছে, m এর মান, m টাকে আমরা কি বলি, ঢাল। তো ঢালের একটা সুন্দর পরিচয় ছিল, ঢালকে আমরা কি বলতাম, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan এর মানকে আমরা কি বলি, ঢাল। তো আমরা দেখতেছি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 60 ডিগ্রি। তাহলে এটা আনসার হবে কত, tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। দ্যাট মিন্স আমাদের কয় নাম্বার অপশনটা আনসার, ডি নাম্বার, ঠিক আছে। 34 নম্বর প্রশ্নটা মুছে গেছে ভুলে। এখানে তোমাকে বলা হয়েছে কি -1,1 বিন্দু থেকে 2x - 3y - a = 0, এটা লম্ব দূরত্ব যদি √13 হয় তাহলে a এর মানটা কত, ঠিক আছে। তোমাকে কি বলা হয়েছে, একটা বিন্দু দেওয়া আছে -1,1, এই বিন্দুটা থেকে 2x - 3y - a, এটা লম্ব দূরত্ব কত বলা হয়েছে, √13, ঠিক আছে। তো এটা কেমনে করতে পারি, -1,1 থেকে, তো লম্ব দূরত্ব বের করার সিস্টেমটা কি ছিল, প্রথমে আমরা কি করব, যে বিন্দুটা থেকে যে রেখার লম্ব দূরত্ব বের করতেছি উপর এটাকে সিদ্ধ করে দিব। তাহলে আমরা সিদ্ধ করলে x এর জায়গায় -1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, আর নিচে হবে √x এর সহগ স্কয়ার, x এর সহগ হইছে কত 2, আর y এর সহগ স্কয়ার, y এর সহগ হইছে কত -3, -3 কে স্কয়ার করা আর +3 কে স্কয়ার করা কি কথা, সেম কথা, ঠিক আছে। আমাকে লম্ব দূরত্বটা কত বলেছে, √13, ঠিক আছে। আমাকে লম্ব দূরত্বটা কত বলা হচ্ছে, √13। তাহলে এখানে দেখো আমাদের কত আসতেছে, উপরে আসতেছে কত, 2 আর -1 গুণ করলে হবে কত, -2, -3 আর 1 গুণ করলে হবে -3, আর এখানে আসে কত, -a। 2 স্কয়ার করলে কত আসে 4, 3 স্কয়ার করলে আসে কত 9, যোগ করলে আসে কত 13। তাহলে √13টাকে আমি পাশে নিয়ে গেলে √13 আর √13 গুণ হলে কত হবে, শুধু 13। তাহলে আমাদের এখানে দাঁড়াইতেছে কত, মডিউলাস অফ -5 - a = কত, 13, ঠিক আছে। তা আমরা জানি যে মডিউলাস চিহ্ন উঠে দিলে আমাদের একবার প্লাস দেওয়া লাগবে, একবার মাইনাস দেওয়া লাগবে। তাহলে আমরা -5 - a = একবার লিখতে পারি -13, অথবা আমরা লিখতে পারি -5 - a = একবার লিখতে পারি +13। যখন আমরা -13 লিখলাম তখন a এর মানটা কত দাঁড়াইতেছে, 8। কেমনে, মাইনাস এটাকে এই পাশ থেকে নিয়ে গেলে এই পাশে নিয়ে গেলে হবে প্লাসে, আর -13 থেকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে +13, 13 থেকে 5 চলে গেলে কত থাকে, 8। আচ্ছা এবার এসে আমরা এটা যদি বের করতে যাই, মাইনাস এটাকে পাশে নিয়ে গেলে প্লাসে, 13টাকে পাশে নিয়ে আসলে -13, তাহলে এটা কত আসছে, -18। তাহলে এর দুইটা মান আসছে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে -18, একটা আসছে 8 আর একটা আসছে -18। আমাদের অপশনে শুধুমাত্র 8টা আছে, এটা কয় নাম্বার অপশন আছে, সি নাম্বার অপশন, ঠিক আছে। আচ্ছা দেন আমাদের লাস্টের দুইটা প্রশ্ন 35 নাম্বার আর 36 নাম্বার। আচ্ছা 35 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। বিপ্রতিসম মানে কি, প্রতিসম কি ছিল, যদি আমরা একটা ম্যাট্রিক্সকে কি করতাম, ট্রান্সপোজ করতাম, ট্রান্সপোজ করার পরে যদি সেম ম্যাট্রিক্সটা পাইতাম তাহলে তাকে আমরা কি বলতাম, প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি সেম ম্যাট্রিক্সটা পাইতাম ওইটাকে আমরা বলতাম প্রতিসম। আর যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে তার একটা মাইনাসের মান সামনে আসতো তখন এটাকে আমরা বলতাম কি, বিপ্রতিসম, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে, 0 2 2 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি হবে, আমরা জানি ট্রান্সপোজ করার সিস্টেমটা কি ছিল, রোকে কলাম, কলামকে রো। তাহলে 0 2 এটাকে যদি আমরা এরকম করে ফেলি তাহলে এটা যাবে এই 0 2, তারপর আছে 2 0, তাহলে এটা 2 0। দেখো তো মেইন ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি সমান নাকি সমান না, মেইন ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিন্তু সমান। তাহলে আমরা এটাকে বলতে পারবো প্রতিসম, কিন্তু প্রশ্ন আমার কাছে প্রতিসম চাই না, প্রশ্ন চাইছে বিপ্রতিসম, ঠিক আছে। তো বিপ্রতিসম কোনটা, আমাদের বি নাম্বার ম্যাট্রিক্সটা। কেন, কারণ আমরা যদি একটু বি ম্যাট্রিক্সের দিকে তাকাই, মানে বি নাম্বার অপশনের ম্যাট্রিক্সটার দিকে কত আছে, 0 2
-2 0, ঠিক আছে? এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা কি হয়ে যাবে, এই 0 -2টা হয়ে যাবে 0 -2 এরকম, 2 0টা হয়ে যাবে কত এরকম, ঠিক আছে? যদি আমরা এই বি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি 0 -2টা এরকম কলামে ছিল, এটা হয়ে যাবে রো, 2 0টা কলামে ছিল হয়ে যাবে রো, ঠিক আছে? এখন এবার এখানে দেখো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা থেকে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে 0, এটা ছিল 2, 2টা হয়ে যাবে -2, আর এটা ছিল -2 হয়ে যাবে কত 2, 0 তো 0 থাকবে। দেখো এখন মেইন ম্যাট্রিক্সটা আর ট্রান্সপোজ করা ম্যাট্রিক্সটা সমান, তবে তার সামনে একটা কি আছে মাইনাস। যদি মেইন ম্যাট্রিক্সটা আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সমান হয় তবে সামনে একটা মাইনাস থাকে, ওটাকে আমরা বলবো বিপ্রতিসম, ঠিক আছে? মেইন ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হলে এটা হবে প্রতিসম, আর মেইন ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান না, সমান হবে কখন যদি মাইনাস একটা দিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলি বিপ্রতিসম, ঠিক আছে? আচ্ছা, এরপরে 36 নম্বর প্রশ্নে তোমাকে একটা নির্ণায়কের মান বের করতে বলছে। নির্ণায়কের মান বের করতে বলা খুব ইজি। তো এখানে আমরা দেখতেছি একটা কলাম কি হয়ে গেছে, সরি একটা রো পুরোপুরি 0 হয়ে গেছে। তো আমরা জানি যে একটা রো অথবা একটা কলাম যদি পুরোপুরি 0 হয় তাহলে ওই নির্ণায়কের মান সবসময় কি হবে 0, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াচ্ছে 0। তো আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ফেসবুক গ্রুপ, পেজ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা। ওকে, আল্লাহ হাফেজ।